ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সতর্ক বার্তার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের উপর চাপ তৈরির কৌশল হিসেবে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্রের নৌবহর। গত ২৮ জানুয়ারি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি দ্রুত আলোচনার টেবিলে না আসে তাহলে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আক্রমণের নির্দেশ দেওয়া হবে। এই পরিস্থিতিতে মাটির নিচে লুকিয়ে রাখা নিজেদের মিসাইল সিটিগুলোকে সচল থাকার নির্দেশ দিয়েছে ইরান। এতদিন ধরে পশ্চিমারা ধারণা করছিল যুক্তরাষ্ট্রকে রুখতে কেবল নিজেদের মিসাইল সক্ষমতার উপরই নির্ভর করছে তেহরান, কিন্তু ইরানের সামরিক শক্তি কেবল মিসাইল হামলায় সীমাবদ্ধ নয়। দেশটির হাতে রয়েছে একটি শক্তিশালী সাবমেরিন বহর। বর্তমানে ইরানের হাতে প্রায় ২৮ থেকে ৩০টি নৌযান রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৪ রিপোর্ট অনুযায়ী নৌশক্তির দিক থেকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ৩৭তম। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার নৌ ক্ষমতা ধরে রেখেছে। ইরানের সাবমেরিন বহরে রয়েছে ৩টি তারেক ক্লাস। এগুলো মূলত রাশিয়ার তৈরি কিলো ক্লাস সাবমেরিন। এছাড়া রয়েছে ২টি ফাতেহ ক্লাস, এগুলো আধুনিক সাবমেরিন। এছাড়া গাদির ক্লাস নামে অসংখ্য ছোট সাবমেরিন রয়েছে। কিলো শ্রেণীর সাবমেরিনগুলো প্রায় ৭৪ মিটার লম্বা, একসাথে ১৮টি টর্পেডো বহনে সক্ষম। বিশেষ প্রযুক্তির কারণে এগুলো শনাক্ত করা খুবই কঠিন, তবে এগুলো চালাতে কমপক্ষে ১৬৪ ফুট পানির গভীরতা দরকার। পারস্য উপসাগরের গভীরতা বেশিরভাগ অংশে কম হওয়ায় এগুলোর চলাচল সীমিত। তবে যুদ্ধ পরিস্থিতিতে ইরানের এই সাবমেরিনগুলো মার্কিন নৌবহরের জন্য হুমকি তৈরি করতে পারে। এদিকে ইরানের নৌবাহিনী বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী একটি বাহিনী। বর্তমান সামরিক পরিসংখ্যান অনুযায়ী ইরানের নৌবাহিনীতে প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ সক্রিয় সেনা সদস্য রয়েছে। ইরানের নৌবহরে সব মিলিয়ে প্রায় ৪০০টির বেশি ছোট বড় জাহাজ ও সাবমেরিন রয়েছে। বড় যুদ্ধজাহাজের মধ্যে তাদের হাতে রয়েছে বেশ কিছু আধুনিক ফ্রিগেট ও করভেট, যেগুলোতে রয়েছে শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রের নৌবহরের সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব। এছাড়া ইরানের সবচেয়ে বড় বিশেষত্ব হলো তাদের কয়েকশো দ্রুতগামী স্পিডবোট। এগুলো মূলত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ঝাঁক বেঁধে বড় শত্রুপক্ষকে ঘিরে ফেলার জন্য ব্যবহৃত হয়। এর পাশাপাশি ইরানের হাতে রয়েছে বিশাল এক মিসাইলের ভাণ্ডার, যা স্থলভাগ বা জাহাজ থেকে সাগরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মূলত বিশাল বড় কোনো নৌবহর না থাকলেও উন্নত মাইন এবং ড্রোন প্রযুক্তির কারণে ইরান যে কোনো শক্তিশালী দেশকেও সাগরে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে। তাই যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে ইরানের নৌবাহিনীর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।